হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রাম ডিসি পার্ক। সো ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমরা চলে যাব ডিরেক্টলি এখন ভিতরে। প্রথমে মুখেই আছে রিং লাইট ক্যামেরা, যেটি স্ক্রিনের মাধ্যমে ভিডিও করা যাবে। সো পুরো ব্লগটা দেখার জন্য সাথে থাকবেন এবং দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটা। আমরা চলে আসলাম সরাসরি আরেকটা পয়েন্টে, যেখান থেকে ছবি তোলার অনেকগুলো পয়েন্ট আছে। ডিসি পার্ক, ডিসি পার্ক, ডিসি পার্ক। এই পয়েন্টটা হচ্ছে বোট রাইডিং করার জন্য। আপনারা চাইলে রাইড করতে পারেন। এখানে বিভিন্ন মূল্য দেওয়া আছে, প্রতিটা মূল্য হচ্ছে ডিসকাউন্টের মধ্যে। আপনারা চাইলে রাইড করতে পারেন। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার বাথরুমটা অনেক পরিষ্কার এবং সুন্দর। ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে দেওয়া আছে। অনেক পরিষ্কার বাথরুমটা, খুব ভালো লাগছে এই বাথরুমটা দেখে। আমরা এখন চলে যাব ডিরেক্টলি সামনের দিকে, কারণ সামনের দিকে অনেকগুলো জায়গা এখনো দেখা হয় নাই। অনেকগুলো জায়গা আছে দেখার, যেগুলো এখনো দেখি নাই। আজকে শেষ করা সম্ভব না। আমরা এখন একটা পয়েন্ট ছেড়ে আরেকটা পয়েন্টে রওনা দিলাম। এখানে দেখছি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সামনে এগোনো যাচ্ছে না। অনেক মানুষ হয়েছে আজকের এই দিনটা, শুক্রবার ছিল সেজন্য। এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে খেজুরের রস। আপনি চাইলে খেতে পারেন। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি স্টেজ। আজকে রাতে এখানে প্রোগ্রাম হবে, ব্যান্ড প্রোগ্রাম। সো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমাদের আরেকটা পয়েন্টে চলে যেতে হবে, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট যেগুলা গুনে শেষ করা যাবে না, দেখে শেষ করা যাবে না। সো চলে যাব আরেকটা পয়েন্ট। এই তুমি এখানে শুয়ে আছো কেন? তোমার বাড়ি কোথায়? এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছে জেলা প্রশাসন চট্টগ্রাম। এখানে ফুলের শাড়িগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখলেই মন জুড়িয়ে যায়। চট্টগ্রাম ফ্লাওয়ার্স 2025।
এই পাখিটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাখি, ফুল দিয়ে বানানো। পরন্ত বিকালে যেন সূর্য উঁকি দিয়ে বলে যায়, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমরা এখন বন্ধুরা সবাই মিলে এক এক করে যাচ্ছি, ফ্ল্যাগের নিচে দাঁড়াচ্ছি আর ছবি তুলতেছি। ফ্লাওয়ার 2025। আজকে এখানে আসার পর মনটা একদম ফ্রেশ হয়ে গেল, কারণ চারিদিকে খালি ফুল আর ফুল, ফুল আর ফুল। 2025 থ্যাঙ্কস। আমার বন্ধু মিঠুন রুমেলকে এক এক করে দেখিয়ে দিচ্ছে কোন দিকে কি আছে এবং কোন দিকে কিভাবে যেতে হবে, আর ওকে এটাও বলে দিচ্ছে চোখ কান খোলা রেখে চলাচল করতে, না হলে হারিয়ে যাবে। এখানে স্পেশালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মালাই চা। कब तक जवानी छुपाओगी ना। এখানে আর একটা বিষয় খুব সুন্দর লেগেছে, সেটা হচ্ছে আবু সাইদ, মুগ্ধ যারা 24-এ শহীদ হয়েছে সবাইকে এখানে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসলাম রেলগাড়ির পয়েন্টে। রেলগাড়িতে ছোট বাচ্চারা চড়ে মূলত, এখন দেখতেছি সব বড়রা উঠে গেছে এখানে, দেখা যাক। সাথে আছে বিভিন্ন রকমের মজাদার মচমচে নাস্তা। ভূতের বাড়ি ভূতের ঘর। এটা কি হলো গাইস, সবাই ব্যাঙে ছুঁড়ে ঢুকে যাচ্ছে, টিকিট কাউন্টার খালি কিন্তু সবাই বেড়া ব্যাঙে ঢুকে যাচ্ছে পার্কের ভিতর।